হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু মজার জিনিস দেখাবো, যেটা সচরাচর বাংলাদেশে আশা করি খুব একটা কেউ দেখায় না, অ্যাফিলিয়েট নিয়ে স্পেশালি। সেটা হচ্ছে মূলত একটা লাইভ ক্যাম্পেইনে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি আর্নিং করবেন, ওই জিনিসটা সরাসরি আমি আজকে লাইভ দেখাবো। সো ভিডিও স্কিপ করা যাবে না, সাথে থাকেন। ইনশাল্লাহ বেস্ট কিছু দেখাবো, যেটা আপনি করলে ইনশাল্লাহ আপনি এমন রেজাল্ট পাবেন, গ্যারান্টি দিচ্ছি আমি। সো ভিডিও স্কিপ করা যাবে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লগ ইন অবস্থায় আছি ডক্টর ক্যাশ, একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে। এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাফিলিয়েট নেটওয়ার্কস যারা নিউট্রো অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চান। দ্যাট মিনস হচ্ছে আপনার মনে করেন ওয়েট লস প্রোডাক্ট, আপনার হচ্ছে প্রোস্টাটিটিসের প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার এনহ্যান্সমেন্ট রিলেটেড প্রোডাক্টস, স্পেশালি হচ্ছে অ্যান্টি এজিং, অর্থাৎ এক কথায় শারীরিক বা স্বাস্থ্যগত যত প্রোডাক্ট হয় সবগুলো প্রোডাক্ট কিন্তু এই নেটওয়ার্কে পাওয়া যায়। যারা হেলথ নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট নেটওয়ার্ক, ঠিক আছে? এবং আপনি অল্পতেই পেমেন্ট উইথড্র করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে মাত্র মাত্র $50 যদি অ্যাভেলেবল থাকে। ইউ ক্যান উইথড্র ইউর ফান্ড। আপনি এটা ক্রিপ্টোতে নিতে পারবেন, পেপালে নিতে পারবেন, পেওনিয়ারে নিতে পারবেন, ওয়াইজে নিতে পারবেন। আর বা এদের আরো অনেকগুলো অপরচুনিটিস আছে। আপনার হয়তো মনে হইতে পারে দিস কাইন্ড অফ এ ফেক। নো, আই এম গোয়িং টু রিলোড দ্য পেজ। আপনার সামনে আমি এটা রিলোড করছি, দেখেন। রিফ্রেশ, আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে দেখেন, এটাকে রিফ্রেশ করলাম, দেখেন, নাথিং ইজ ফেক হিয়ার, ঠিক আছে? এবং আপনি প্রতিদিনের ডেট, যেমন আজকের তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ জানুয়ারি মাসে 2026 সালের 8 তারিখ। আম, আহ, আজকের ডেট দেখেন এখানে, এবং আজকে টোটাল কনভার্সন ছিল 3টা। তার মধ্যে আপনার 3টা থেকে টোটাল আর্নিং হচ্ছে 57। এখনো পর্যন্ত 2টা পেন্ডিং এ আছে। ওখান থেকে যদি 2টা অ্যাপ্রুভ হয় তাহলে আরো অ্যামাউন্ট যোগ হবে, আর যদি একটা অ্যাপ্রুভ হয় তাহলে আর যদি একটা না হয় তাহলে সেম থাকবে। এরপর হচ্ছে গতকালকে ছিল 4টা, যাতে $76 আর্নিং হয়েছে। এর আগের দিন ছিল হচ্ছে 6টা, $121 আর্নিং হয়েছে। আপনার হচ্ছে 9টা কনভার্সন থেকে আপনার প্রায় $181 আর্নিং হয়েছে, ঠিক আছে? ইটস দ্য লাইভ প্রুফ। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 7 ডেইজে, অর্থাৎ 1 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত টোটাল আর্নিং হচ্ছে 1000, অর্থাৎ সপ্তাহে উইকলি 1000+ আর্নিং এক সপ্তাহে। এটা পসিবল শুধুমাত্র কিছু ট্রিক জানলে। আপনাকে এখানে জয়েন করতে হবে সর্বপ্রথম, ডক্টর ক্যাশে জয়েন করতে হবে। ডক্টর ক্যাশে জয়েন করার পরে আপনাকে এখান থেকে অফারগুলো খুঁজে বের করতে হবে, আপনি কোন অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন এই ধরনের অফারগুলো খুঁজে বের করতে হবে। এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, যেমন সাইনোসাইটিস আছে, স্কিন হোয়াইটেনিং আছে, নার্ভ সিস্টেম আছে, স্ট্রোলজি, বডি কেয়ার, অ্যামুলেটস, সিস্টেটিস, তারপর হচ্ছে হোয়াইট হেড, হিয়ারিং, একদম অল অল অল। অনেকেই চিন্তা করেন যে আমি শুধু ক্লিক ব্যাংকে কাজ করবো, শুধু ক্লিক ব্যাংকে কাজ করবো। কেন ভাই? ক্লিক ব্যাংকের বাইরে কি আর কোনো নেটওয়ার্ক নাই? যেটা ওভার স্যাচুরেটেড, যেটা সবাই চেষ্টা করতেছে, যেটাতে ওয়ার্ল্ডের বিগেস্ট 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 অ্যাফিলিয়েট মার্কেটাররা, যাদের হিউজ 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 বাজেট, আপনি তাদের সাথে কেন কম্পিট করবেন? কোন প্রয়োজনে? এবং তাদের তো খুব বেশি নতুন নতুন প্রোডাক্ট আপনি পাবেন না। একই প্রোডাক্ট আপনি প্রতিদিন প্রতিদিন কয়দিন মানুষ কিনবে ভাই? একই প্রোডাক্ট কয়দিন মানুষ খাবে? ঠিক আছে? আপনি এখানে হচ্ছে ভ্যারাইটিসটা পাবেন। ডক্টর ক্যাশ, অ্যাড কম্বো, এইসব নেটওয়ার্কে হচ্ছে ভ্যারাইটিস প্রোডাক্ট পাবেন আপনি, এবং সেটা হচ্ছে ডিফারেন্ট কান্ট্রির জন্য। ক্লিক ব্যাংকের যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে একই প্রোডাক্ট একই কান্ট্রিতে একই কাস্টমারদের কাছে বারবার, তাও আবার বিগেস্ট একদম রাঘব বলদের সাথে আপনাকে কম্পিটিশন করে কিন্তু জিততে হবে। সেই কারণে এখানে সাকসেস রেটটা খুবই কম। ক্লিক ব্যাংকে সাকসেস রেট খুবই 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 ডাউন বর্তমান সময়ে। 25-26-এ আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? তার মানে কাজ হয় না তা না। আমি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করি সিন্স 2009 থেকে, ঠিক আছে? তো আপনি যদি চান এই যে কিভাবে ডক্টর কেসে কাজ করবেন, ক্লিক ব্যাংকে কাজ করবেন, কিভাবে আর্নিং করবেন, অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, ইন্সপায়ার করেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেস্ট কিছু দেখাবো, নিশ্চিত থাকেন। আচ্ছা, গেল। এরপর হচ্ছে আপনি এখান থেকে অ্যান্টি এজিং কসমেটিক্স এটা পাবেন, যাদের বিয়ার্ড গ্রো করে না, দাড়ি, তাদের জন্য ভিটামিন। এখানে অনেক হেয়ার, আপনার হচ্ছে হাইপার টেনশন, ফাঙ্গাস, এখানে অনেক অনেক ইমিউনিটি, আইসাইট, রিঙ্কলস, মাসল, মুড, পেইন রিলিফ, দাঁতকে সাদা করা। দেয়ার আর লট অফ প্রোডাক্টস। এবং এবং প্রত্যেকটা প্রোডাক্ট আবার শুধুমাত্র ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো যেমন ফিক্সড করা বেশিরভাগ ক্ষেত্রে, শুধু ইউএসএ ভিত্তিক বা হচ্ছে শুধু কানাডা, শুধু অস্ট্রেলিয়া, শুধু ইউকে,
কিন্তু না, এখানে এমন না। এখানে টোটাল সিস্টেমটা হচ্ছে আপনি ডিফারেন্ট কান্ট্রিতে, তার মানে আপনার কম্পিটিশন কমে গেল, প্রোডাক্টও নতুন, আবার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি, ঠিক আছে, ডিফারেন্ট অডিয়েন্স। যেমন এটা বিগ হান্টার, এটা একটা প্রোডাক্ট, এটা ইন্ডিয়ার জন্য। হ্যামার অফ থর, এটা হচ্ছে ইজিপ্টের জন্য, মিশর। তারপর হচ্ছে আপনার নিউট্রাল লেভেন ফ্রি, এটা হচ্ছে পোল্যান্ডের জন্য। আপনার হচ্ছে প্রোল্যান্ড, এটা হচ্ছে পাকিস্তানের জন্য। এটা হচ্ছে বাংলাদেশের জন্য। তার মানে আপনি ভ্যারাইটিস ওয়েতে অফার টেস্ট করতে পারবেন। ভ্যারাইটিস ওয়েতে আপনি আপনার আহ, আহ, আম, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট অফারগুলো টেস্ট করতে পারবেন, এবং ডিফারেন্ট কান্ট্রিতে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনার কম্পিটিশনটা লো থাকে, আপনার সাকসেস রেটটা হাই থাকে। এই কারণেই মূলত আপনাকে বড় বড় রাঘব বোয়ালদের সাথে আপনাকে কি করতে হচ্ছে না, ফাইট করতে হচ্ছে না। তো এখন আপনাকে প্রথমে হচ্ছে এখানে জয়েন করতে হবে, জয়েন করে হচ্ছে আপনার এখান থেকে অফার সিলেকশন করতে হবে। দেন আপনাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, সেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনি কি করবেন, ফেসবুকে অ্যাড রান করবেন। ধরেন আপনি প্রো ল্যান্ড এই অফারটা সিলেকশন করলেন, এটা সিলেকশন করার পরে আপনি পাকিস্তানের জন্য কি করলেন, একটা অ্যাড রান করলেন, পাকিস্তানকে টার্গেট করে আপনি একটা অ্যাড রান করলেন। তাহলে এরপরে আপনি টেস্ট করলেন মোটামুটি 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন আপনি টেস্ট করলেন। এবং এটা প্রতি সেলের জন্য আপনি $8 করে পাবেন, প্রতি সেলের জন্য ইউ উইল গেইন $8, ঠিক আছে। এই হচ্ছে মূল ব্যাপার। তো এখন হচ্ছে আপনাকে মূলত জানতে হবে ফেসবুক অ্যাড করাটা। তো ফেসবুক অ্যাড করার ক্ষেত্রে আমরা কম আর বেশি সবাই বুঝতে পারি যে ফেসবুক অ্যাড করাটা সহজ, জাস্ট ক্যাম্পেইন রান করা। না, ফেসবুক অ্যাড করাটা সহজ, বাট ফেসবুক অ্যাডে উইন করাটা কঠিন। সেম ওয়ার্ডটা আবার রিপিট করছি, ফেসবুক অ্যাড করা সহজ, বাট ফেসবুক অ্যাড থেকে রেজাল্ট বা প্রফিট বের করে আনাটা হচ্ছে কঠিন কাজ। এটাই আমাদেরকে শিখতে হয়। আর এই কারণে আজকে আমি দেখাবো ফেসবুক অ্যাডে জেতার জন্য বা ফেসবুক অ্যাডে ভালো করার জন্য কিছু কেপিআইস, ঠিক আছে। কিছু কেপিআই, মেইন কিছু কেপিআই দেখাবো, যে কেপিআই গুলো ফলো করলে আপনার হচ্ছে আপনি ইজিলি কি করতে পারবেন, ফেসবুক অ্যাডে ভালো করতে পারবেন, ঠিক আছে। সো এই কেপিআই গুলো ভালো করে আপনি খেয়াল করেন। এখান থেকে যদি আপনি যদি আমি যে কেপিআই গুলোর কথা বলবো ফেসবুকে রান করার পরে, ধরেন আপনি অফার সিলেকশন করলেন, অফার সিলেকশন করার পরে আপনি ফেসবুকে অ্যাড রান করে দিলেন, একটা ল্যান্ডিং পেজ, সিম্পল একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আপনি প্রোডাক্টের ছবি দিয়ে একটা হেডলাইন থাকবে, একটা ছবি থাকবে, কিছু বেনিফিট বলা থাকবে, কাইন্ড অফ এ প্রি ল্যান্ডিং পেজ আপনাকে তৈরি করতে হবে। তো কিভাবে ক্যাম্পেইন তৈরি করবেন, কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এগুলো শিখতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে দেখাবো। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ অফার সিলেকশন করলেন, সিলেকশন করে আপনাকে ক্যাম্পেইনটা তৈরি করতে হবে। এখানে ক্যাম্পেইন তৈরি করার পরে আপনি অর্থাৎ আপনাকে প্রথমে হচ্ছে ডক্টর কেসে একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, যে অফারটা প্রমোট করবেন সেটার উপরে। সেই ক্যাম্পেইনটা তৈরি হয়ে যাওয়ার পরে এরপর আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সেই ল্যান্ডিং পেজে আপনি একটা হেডলাইন রাখলেন, আপনি একটা সাব হেডলাইন রাখলেন, কয়েকটা বেনিফিট রাখলেন, প্রোডাক্টের ছবি রাখলেন, একটা সিটিএ বাটন রাখলেন, কল টু অ্যাকশন বাটন রাখলেন, দ্যাটস ইট। এরপর হচ্ছে সিটিএ বাটনে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করে দিলেন। যখনই কোনো ব্যক্তি পাকিস্তান থেকে ঢুকে ওই লিঙ্কে ওই বাটনে ক্লিক দিয়ে পরের পেজে এসে যখন সে তার নাম এবং হচ্ছে ফোন নাম্বার সাবমিট করবে, সাথে সাথে এটা আপনি একটা লিড পেয়ে গেলেন। তবে লিড এখানে 4 ভাবে থাকে। একটা হচ্ছে হোল্ডে থাকে, হোল্ডে থাকা মানে হচ্ছে যে মাত্র সাবমিট করলো। এরপরে হচ্ছে এই পাকিস্তানের এই কোম্পানির এই প্রোডাক্টের কোম্পানি থেকে তাকে কল দেওয়া হবে ওই ফোন নাম্বারে। সে যদি বলে ইয়াস আমি প্রোডাক্টটা নিতে ইন্টারেস্টেড, তখন সাথে সাথে আপনি পেমেন্ট পেয়ে যাবেন $8। এই হচ্ছে মূল ব্যাপার এখানে, ঠিক আছে। তো এখন আপনাকে যেই কেপিআই গুলো জানতে হবে বা বুঝতে হবে, তো সেই কেপিআই গুলো নিয়ে আমি এখন একটু আপনাদেরকে পরিচয় করাই দিব, যাতে আপনারা বুঝতে পারেন। এই কেপিআই গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে কেপিআই মানে কি? কি পারফরমেন্স ইন্ডিকেটর। কি পারফরমেন্স মানে মেইন আপনাকে মূল পারফরমেন্স ইন্ডিকেটর, কোন ইন্ডিকেটর গুলো পারফরমেন্স আপনার অ্যাডটা কি ভালো করছে নাকি খারাপ করছে, আপনার ফেসবুক অ্যাডটা ফেসবুক ক্যাম্পেইনটা কি ভালো করছে নাকি খারাপ অবস্থায় আছে, সেটা আপনি বুঝবেন কেমন? তখন আপনাকে কিছু ইন্ডিকেটর চেক করতে হবে। ওখানে কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে। এটাকে মূলত কি মানে হচ্ছে, এখানে চাবি বুঝাচ্ছে না, এখানে মূল পারফরমেন্স ইন্ডিকেটর, আপনার পারফরমেন্সের ইন্ডিকেটর গুলো বুঝাচ্ছে ফর ডক্টরকে শেয়ার কম ফর ফেসবুক অ্যাডস, ঠিক আছে। এখানে আমি এগুলোকে অর্ডার বাই ইম্পর্টেন্স হিসাবে সাজিয়েছি। অবশ্যই আমি এখানে চ্যাটজিপিটির হেল্প নিয়েছি। আচ্ছা, তবে আপনি কিসের হেল্প নিয়েছেন ইট ডাজন্ট ম্যাটার, মূল ব্যাপারটা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন কিনা, সেভাবে কাজ করছেন কিনা। ওকে, কেপিআই এখানে হচ্ছে কেপিআই নাম্বার 1 সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যখন বিজনেস করি, একটা বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট কি, কত প্রফিট করলে,
রাইট? কত সেল হইলো সেটা না, আপনি কত প্রফিট করলেন দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে, কত প্রফিট করলেন, ইট ম্যাটার্স। তাহলে এখানে সেটাই বোঝাচ্ছে কস্ট পার অ্যাপ্রুভড সেল, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্রুভড লিডের জন্য আপনি কত টাকা করে প্রফিট, সরি আপনার কত টাকা করে কস্টিং হইলো। ফেসবুকে আপনি অ্যাড রান করলেন, ধরেন আপনি ফেসবুকে অ্যাড রান করলেন, যেমন আমি এখান থেকে যে আপনাকে দেখাতে চেয়েছিলাম, এই যে দেখেন, এই যে এখানে এই যে এগুলো হচ্ছে অ্যাপ্রুভড। তাহলে এই যে এখানে যে 3টে অ্যাপ্রুভ হইলো, টোটাল আমি কয়টা লিড পেয়েছি, টোটাল পেয়েছি 14টা, তার মধ্যে 9টা অলরেডি ট্র্যাশ, অর্থাৎ এখানে 4টা স্তরে ভাগ করা থাকে। প্রথম নাম্বার হচ্ছে ট্র্যাশে থাকে, এটা হচ্ছে ট্র্যাশ, এই যে দেখেন ট্র্যাশ, তার মানে হচ্ছে এগুলো ময়লা, এগুলো আবর্জনা, এই লিডগুলো আবর্জনা, ফেক ছিল, 2 নাম্বার ছিল, ভুল ছিল, নষ্ট ছিল, খারাপ ছিল। এরপর হচ্ছে রিজেক্টেড, যেমন দেখেন এখানে রিজেক্টেড 0, এই যে নিচের দিকে আবার গতকালকে 3টা রিজেক্ট হয়েছে, তার মানে কল দেওয়া হলো, কল দেওয়ার পরে তারা বললো যে না আমি এখন টাকা নেই, আমি এখন নিব না, পরে নিব, তার মানে এটা রিজেক্টেড। আর ট্র্যাশ মানে হচ্ছে ধরেন কেউ ফোন নাম্বার ভুল দিয়েছে, তার অ্যাড্রেসটা ভুল দিয়েছে, তার নামটা ভুল দিয়েছে, এগুলো সব ট্র্যাশে চলে যাবে। অথবা মূল টার্গেট কান্ট্রি হচ্ছে পাকিস্তান, কিন্তু সে ইন্ডিয়া থেকে অর্ডার করলে, এগুলো সব ট্র্যাশে চলে যাবে অটোমেটিক। আর রিজেক্টেড মানে হচ্ছে যেগুলো কল দেওয়ার পরে তারা রিজেক্ট করে দিল, নিবে না সেটা। অ্যাপ্রুভড মানে হচ্ছে যেগুলোর জন্য আপনি পেমেন্ট পাইলেন সেগুলো। আর হোল্ডে মানে আছে এগুলো এখনো হোল্ডে আছে, তার মানে এখনো কনফার্ম করা হয় নাই, তারা নিবে কি নিবে না এখনো কনফার্ম না, সেগুলো হোল্ডে। তার মানে টোটাল, এটা হচ্ছে টোটালটা, এটা হচ্ছে টোটাল, টোটাল পেয়েছেন 14টা, তার মধ্যে 9টা চলে গেল, আর বাকি থাকে হচ্ছে এদিকে একটা ওইদিকে 4টা, টোটাল 5টা। 5টার মধ্যে এই যে 3 আর 2 5, টোটাল 14টা। ঠিক আছে, এইভাবে করে মূল হিসাবটা। তাহলে আপনাকে হিসাব করতে হবে এই যে এক একটা অ্যাপ্রুভড এর জন্য আপনার টোটাল কত টাকা করে খরচ হয়েছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সিপিএ হচ্ছে অ্যাপ্রুভড, সিপিএ মাইনাস অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার কত খরচ হয়েছে এবং অ্যাপ্রুভড কয়টা হয়েছে, এটা ম্যাটার্স, এটা খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য অনলি কেপিআই দ্যাট ডিসাইডস প্রফিটেবিলিটি, যেটা আপনার মূলত প্রফিটেবিলিটি বলবে, আপনার প্রফিট কেমন হচ্ছে সেটা বলবে। ডক্টর ক্যাশ অথবা অ্যাড কম্বো পে ইউ মান্থলি ফর অ্যাপ্রুভড অর্ডার্স, আপনাকে শুধুমাত্র ওরা পেমেন্ট করবে অ্যাপ্রুভড অফার্সের জন্য। হোল্ডে যেগুলো আছে রিজেক্টেড, ট্র্যাশ, এগুলোর জন্য পেমেন্ট করবে না, শুধু অ্যাপ্রুভড যেগুলো হয়েছে সেগুলোর জন্য পেমেন্ট করবে। এভরিথিং এলস ইজ জাস্ট এ সিগন্যাল, বাকিগুলো হচ্ছে আপনার সিগন্যাল। ঠিক আছে, যেমন আপনি এখানে এই যে কয়টা পাইলেন, তারপর হচ্ছে আপনার অ্যাপ্রুভ কত পার্সেন্ট, সিটিআর কত পার্সেন্ট, কত আর্নিং হলে, এগুলো সব সিগন্যাল। ওকে, এখন বেঞ্চমার্ক গুলো কিভাবে করবেন আপনি, যেমন সিপিএ লেস দেন অথবা ইকুয়াল পে আউট। সিপিএ আপনার হচ্ছে ধরেন সিপিএ আপনার এক একটা লিড পাইতে আপনার খরচ হয়েছে, ধরেন হচ্ছে আপনার অ্যাপ্রুভড লিড পাইতে আপনার খরচ হয়েছে $10। আমি যদি আপনাকে যদি বুঝাই, যেমন আমি যদি আপনাকে এখানে অফার্সে যদি যাই, যেমন দেখেন এই অফারটা, বা হচ্ছে আমি এখান থেকে এই, আচ্ছা এটা এটা বুঝাই $10, এই অফারটা জয়েন্টসের, জনিটেস মেবি জয়েন্টের একটা অফার হইতে পারে, ইয়াস ইন্ডিয়ার জন্য। এই অফারটা একটা অ্যাপ্রুভড লিডের জন্য আপনি ইনকাম করবেন $10। তাহলে চিন্তা করেন, আপনার এক একটা অ্যাপ্রুভড লিড পাইতে ফেসবুক আপনার থেকে কেটে নিয়েছে, বা ফেসবুকে আপনার খরচ হয়েছে $8 করে। তার মানে হচ্ছে আপনার সিপিএ কত, $8, কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন। সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ প্রত্যেকটা অ্যাকশনের জন্য আপনার কত খরচ হয়েছে, কস্ট পার অ্যাকশন। প্রত্যেকটা অ্যাকশনের জন্য আপনার খরচ হয়েছে ধরে নেন $8 করে। আপনার পে আউট ছিল কত, $10, তার মানে আপনি প্রফিট করলেন $2 করে। আপনি প্রত্যেকটা সেলে আপনি $2 করে প্রফিট করতেছেন। এভাবে করে আপনি একদিনে যদি মোটামুটি 10টা অ্যাপ্রুভড পান, তার মানে আপনার $20 প্রফিট হইল, প্রফিট $20। ঠিক আছে, কিন্তু টোটাল আর্নিং ছিল আপনার কত, টোটাল আপনার হচ্ছে কয়টা অর্ডার ছিল, আপনি যদি 10টা অর্ডার পান, তাহলে হচ্ছে আপনার $100 আর্নিং, 10 করে 10 100, $100 আর্নিং হইল, আপনার টোটাল প্রফিট হয়েছে $20, $80 ছিল আপনার কস্টিং। ঠিক আছে, তাহলে আপনার সিপিএ ছিল কত, সিপিএ ছিল হচ্ছে $8, ওভারঅল সব মিলে সিপিএ ছিল হচ্ছে কত, $80। ব্যাপারটা বুঝছেন? আর যদি সিঙ্গেল সিঙ্গেল হিসাব করেন, আপনার প্রত্যেকটা কস্ট পার অ্যাকশন, প্রতি অ্যাকশনের জন্য আপনার খরচ ছিল কত ডলার, $8 করে। এটা এই যে লেস দেন পে আউট, যখন পে আউটের তুলনায় সিপিএটা কম হবে তখন আপনি প্রফিটে আছেন। সিপিএ সমান পে আউট, সিপিএ সমান পে আউট, এবং এটা হচ্ছে ব্রেক ইভেন, অর্থাৎ সিপিএ এবং পে আউট যদি সমান হয়, ধরেন আপনার আর্নিং করলেন $10, আপনার ফেসবুকে খরচও ছিল হচ্ছে $10 এক একটা অ্যাপ্রুভ লিডের জন্য,
তার মানে আপনার কস্টিং এবং হচ্ছে আপনার আর্নিংটা সমান ছিল। $10 খরচ করে $10 আর্নিং করলেন, তাহলে আপনি এখানে প্রফিট করেন, বাট আপনি ব্রেক ইভেন করেছেন। তার ব্রেক ইভেন মানে কি, যেটা খরচ করলেন সেটা তুলে আনলেন, তার মানে আপনি লসে নেই। যে $10 ফেসবুকে দিয়েছেন, ফেসবুক আপনাকে $10 ব্যাক করেছে, মানে আপনি ডক্টরকে এসে $10 আর্নিং করলেন। আপনি লাভেও নেই, মানে আমার লাভও নেই লসও নেই, আমার জীবনটাই লস। ঠিক আছে, এমন একটা ব্যাপার। এরপর হচ্ছে সিপিএ যদি গ্রেটার দেন পে আউট হয়, তার মানে হচ্ছে আপনার সিপিএ যদি পে আউট থেকে বেশি হয়, আপনার সিপিএ হচ্ছে $12 আর আপনার পে আউট হচ্ছে কত ডলার, $10, তার মানে আপনি লসে আছেন। আপনি লস করলেন $2। নেট ফিক্সিং, এটাকে আপনাকে ফিক্স করতে হবে। এখন কি অ্যাকশন নিতে হবে? অ্যাকশন হচ্ছে যেটা আপনাকে নিতে হবে, ইফ সিপিএ ইজ ক্লোজ টু পে আউট, অর্থাৎ আপনার সিপিএ এবং যদি পে আউট যদি ক্লোজ হয়, কাছাকাছি হয়, তাহলে অপটিমাইজ, ডোন্ট প্যানিক। আপনাকে এটা অপটিমাইজ করতে হবে, প্যানিক হওয়া যাবে না। তার মানে হচ্ছে ধরেন আপনার $9 খরচ করে $10 সেল আসলো, $1 প্রফিটে আছেন। তার মানে এবার আপনাকে চেষ্টা করতে হবে, যেহেতু এটা ক্লোজ ছিল, মোটামুটি প্রফিটে আছেন, 50 সেন্ট $1 মতো প্রফিট আছেন, তার মানে এটা ক্লোজ। আপনার পে আউট এবং হচ্ছে সিপিএটা ক্লোজ, তার মানে হচ্ছে আপনাকে এবার সিপিএটা কমানোর জন্য ব্যবস্থা করতে হবে। আপনার ক্যাম্পেইনটা, আপনার অ্যাড সেটটা, আপনার অ্যাডটা অপটিমাইজ করতে হবে। আচ্ছা, ইফ সিপিএ ইজ two two times payout consistently, stop or restructure। যদি দেখা যায় আপনার সিপিএটা আপনার পে আউটের ডাবল হয়ে গেছে, তার মানে হচ্ছে আপনার আর্নিং হচ্ছে $10 প্রতি সেলে, কিন্তু আপনার সিপিএ কস্ট পার অ্যাকশন হয়ে গেছে $20 করে, তার মানে আপনি লসে আছেন। তখন আপনাকে এটা স্টপ করে দিতে হবে, অথবা ক্যাম্পেইনটাকে রিস্ট্রাকচার, পুনরায় সাজাইতে হবে। দ্বিতীয় নাম্বার ইম্পর্টেন্ট, অ্যাপ্রুভড রেট। খুবই 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 ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট অ্যাপ্রুভ হচ্ছে? আপনার অ্যাপ্রুভড অর্ডার ডিভাইডেড বাই টোটাল লিডস। তার মানে আমরা এখানে দেখেছি, আমরা টোটাল লিড পেয়েছি, ধরেন টোটাল লিড পেয়েছি মনে করেন 10টা। তাহলে 10টা লিড যদি আমরা পেয়ে থাকি, এটাকে আমাদেরকে অ্যাপ্রুভ হয়েছে কয়টা, রিজেক্ট, ট্র্যাশ, হোল্ডে সব গিয়ে অ্যাপ্রুভ হয়েছে কয়টা, এটা ম্যাটার করে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে দেখতে হবে কত পার্সেন্ট অ্যাপ্রুভ হচ্ছে, কয়টা লিড পাওয়ার পরে কত পার্সেন্ট অ্যাপ্রুভ হচ্ছে। সো ট্রাফিক কোয়ালিটি, কারণ কি, এটা আমাদের কেন বুঝতে হবে, এটা আপনার ট্রাফিক কোয়ালিটি কি সেটা দেখাবে। আপনার ট্রাফিক কোয়ালিটিগুলো কেমন, ফেসবুক আপনাকে কেমন কোয়ালিটির ট্রাফিক পাঠাচ্ছে। ফেসবুকে কিন্তু এ ক্যাটাগরির ট্রাফিক আছে, বি ক্যাটাগরির ট্রাফিক, সি ক্যাটাগরির ট্রাফিক আছে। ঠিক আছে, আপনি তখনই বুঝতে পারবেন যদি দেখেন যে আপনি প্রচুর পরিমাণ লিড পাচ্ছেন কিন্তু অ্যাপ্রুভ রেট খুবই কম, দ্যাট মিনস আপনার হইতে পারে এগুলো বি অথবা সি ক্যাটাগরি অথবা ইভেন ডি ক্যাটাগরির আপনার কি ক্লিকগুলো আপনাকে বা লিডগুলো আপনাকে ফেসবুক পাঠাচ্ছে। তার মানে আপনাকে ক্যাম্পেইনটা নিয়ে কাজ করতে হবে। ফেসবুক ক্যান সেন্ড ক্লিকস, ফেসবুক আপনাকে ক্লিক পাঠাতে পারে, বাট অনলি বায়ার্স অ্যাপ্রুভ। তার মানে ডক্টর ক্যাশ ক্লিকের জন্য আপনাকে পেমেন্ট করছে না, আপনার এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বায়ার অ্যাপ্রুভ। শুধুমাত্র আপনাকে পেমেন্ট করবে কিসের জন্য, বায়ে যারা কিনছে তাদের জন্য ডক্টর ক্যাশ আপনাকে পেমেন্ট করবে। সো ক্লিক ডাজন্ট ম্যাটার, আপনি কত ক্লিক পাইলেন এটা ম্যাটার করে না। বেঞ্চমার্ক, এটাকে জাস্ট একটা বেসিক হিসাব আমি এখানে লিখে দিয়েছি। আচ্ছা, 30 থেকে 40% হচ্ছে অ্যাভারেজ। 30 থেকে 40% যদি আপনার অ্যাপ্রুভ রেট হয়, এত আসলে হয় না। 30 থেকে 40% হচ্ছে আপনার অ্যাভারেজ, 40 থেকে 55% হচ্ছে গুড, আর 55% হচ্ছে এক্সেলেন্ট। তবে এটা হয় না, এটা স্বাভাবিকভাবে আরো কম হইলেও চলে। আমি এখান থেকে আমি যদি আপনাকে যদি এভাবে যদি দিই, 10 to 20% হচ্ছে আপনার অ্যাভারেজ, 20 থেকে আপনার 30% হচ্ছে গুড, 20 থেকে 35% হচ্ছে গুড, আর যদি সেটা যদি 35% প্লাস হয় তাহলে এটা এক্সেলেন্ট। এভাবেই ধর, অথবা আরো কম হলে এটা আসলে ভ্যারি করে। এটা নিজের, এটা জাস্ট আমি একটা বেঞ্চমার্ক, একটা আইডিয়া দিলাম। এটা আপনার ক্যাম্পেইনের উপর আপনাকে ডিসাইড করতে হবে। ওকে, ফর এক্সাম্পল, যেমন আপনি টোটাল লিড পাইছেন কয়টা, টোটাল টোটাল সর্বসাকুল্যে আপনি লিড পেয়েছেন 78, ওখানের মধ্যে অ্যাপ্রুভ হয়েছে কয়টা, 23টা। তাহলে 23 / 78, তাহলে আপনার কত পার্সেন্ট অ্যাপ্রুভ রেট, 29। তার মানে এটা এখানে এবার আপনি মিলান, এখানে এটা কোনটার মধ্যে আছে, 20 থেকে 35, তার মানে আপনি গুড, আপনার ইয়াটা গুড, অ্যাপ্রুভাল রেটটা গুড। যদি এটা 35% উপরে চলে যায় তাহলে এটা এক্সেলেন্ট। ওকে, এরপর আসেন,
অ্যাকশন, যদি লো অ্যাপ্রুভাল হয়, ব্যাড অডিয়েন্স অথবা ক্লিক বেট ক্রিয়েটিভ, আপনার যে ক্রিয়েটিভটা সেটা ভালো না, সেটা চেঞ্জ করতে হবে, এবং আপনার অডিয়েন্সগুলো ভালো না। ফিক্স উইথ স্ট্রঙ্গার প্রিল্যান্ডার, আপনাকে ভালো প্রিল্যান্ডার তৈরি করতে হবে, যেটা আগেও বলেছি। ওল্ডার এজ টার্গেটিং, আপনাকে একটু বয়স্কদের টার্গেট করতে হবে, এবং হচ্ছে একটু ক্রেডিবিলিটি ফ্রেমিং করতে হবে, মানে এমনভাবে অ্যাডটাকে ফ্রেমিং করতে হবে যেটা দেখে মানুষ অবশ্যই প্রোডাক্টটার প্রতি কি হয়ে যাবে। ফ্রেমিং করা মানে আপনি কিভাবে উপস্থাপন করলেন, কিভাবে, কোন ওয়েতে উপস্থাপনা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন একই কাজ সবাই করে, কিন্তু হানিফ সংকেতের উপস্থাপনা কিন্তু বিট ডিফারেন্ট, আপনার কাছে ভালো লাগে, আলাদা একটা ইউনিকনেস কাজ করে। একই কাজ, সেও অন্যরাও কথা বলে, সেও কথা বলে, বাট বিট ডিফারেন্ট, কিভাবে উপস্থাপন, এটাই হচ্ছে ফ্রেমিং। ওকে, 3 নম্বরে হচ্ছে চেক আউট ইনিশিয়েটেড অথবা লিড সাবমিটেড। ওই যে আপনি কয়টা লিড পাইলেন, মানে কয়টা হোল্ডে আছে, হোল্ডে যেটা আছে সেটাই হচ্ছে লিড, ঠিক আছে? তার মানে হচ্ছে কয়টা চেক আউট ইনিশিয়েট, মানে হচ্ছে কয়জন লিডের জন্য সাবমিট করলো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর্লি বায়ার ইন্টেন্ট সিগন্যাল, এটা হচ্ছে বায়ার ইন্টেন্ট সিগন্যাল, বায়ারের যে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা সেটা কেমন, এটা হচ্ছে একটা সিগন্যাল, ইট ম্যাটার্স। এটা কেন ম্যাটার্স, এটা আপনার অ্যাড প্লাস প্রিল্যান্ডার প্লাস অফার অ্যালাইনমেন্ট ইজ ওয়ার্কিং অর নট ওয়ার্কিং, এটা আপনাকে বুঝাবে। যদি আপনি দেখেন যে আপনার এটা খুব একটা লিড পাচ্ছেন না, মানে খুব একটা কাস্টমার আপনার ইমেল সাবমিট করছে না বা তাদের ফোন নাম্বার সাবমিট করছে না, তার মানে আপনার অ্যাডের সাথে, আপনার প্রি ল্যান্ডারের সাথে, আপনার অফারের সাথে, প্রোডাক্টের সাথে কি হচ্ছে না, ম্যাচ হচ্ছে না। আপনার অ্যাডে বলে এক কথা, প্রি ল্যান্ডারে আছে অন্য কথা, অফারে আছে অন্য কথা, তাহলে জীবনও কিনবে না, ঠিক আছে? ইউ শুড সি দিস বিফোর অ্যাপ্রুভালস, আপনাকে অবশ্যই এগুলোকে দেখতে হবে, আবার পুনরায় পুনরায় এগুলোকে আবার আপনাকে দেখতে হবে যে অফ অ্যাডের সাথে আপনি যে ছবি দিয়ে ফেসবুকে অ্যাড দিলেন বা ভিডিও দিয়ে অ্যাড দিলেন সেটার সাথে প্রি ল্যান্ডারের কথার মিল আছে কিনা, প্রি ল্যান্ডারের সাথে অফারের কথার মিল আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান চেক আউট পার 30 to 50 ক্লিকস হেলদি, যদি আপনি মোটামুটি দেখা যায় এক একটা করে লিড পাচ্ছেন, মোটামুটি আপনার এটা আসলে অনেক বেশি হয়ে যায়, আপনি এটা আসলে আপনার উচিত 20 থেকে 30টা ক্লিকের মধ্যে আপনার এক একটা লিড পাওয়া। আমরা অ্যাপ্রুভড লিডের কথা বলি নাই, শুধুমাত্র হোল্ডে থাকা, এটা ইম্পর্টেন্ট, এটা মানে হচ্ছে হেলদি। আর ধরেন 0 চেকআউটস আফটার ইভেন 30 ক্লিকস, 30টা ক্লিকের পরেও আপনি পাইলেন না, এটা মোটামুটি আপনাকে একটা রেড ফ্ল্যাগ বা একটা খারাপ সিগন্যাল দিচ্ছে যে আপনার এটা ম্যাচ করেনি বা কাজ করতেছে না। ওকে, অ্যাকশন, 30টা মানুষে ক্লিক দিলে তার মধ্যে একটা মানুষ কি সাবমিট করবে না? যদি না করে তাহলে এটা অস্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? অ্যাকশন, সিটিআর গুড প্লাস নো চেক আউট, আপনার ক্লিক থ্রো রেট, সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রো রেট, কয়জনে দেখলো, কয়জনে ক্লিক দিল, মানে আপনার একটা তো মানুষের ফেসবুকে শো হবে, শো হওয়ার পরে কয়জনে ক্লিক দিল, এটাকে বলে সিটিআর। প্লাস নো চেক আউট, ধরেন কোনো চেক আউট হইল না, তার মানে হচ্ছে আপনার ফ্রেমিংটা কাজ করে নাই, ফ্রেমিং মিস ম্যাচ, ফ্রেমিংটা কাজ করতেছেন, আপনি যেভাবে ফ্রেমিং করছেন, যেভাবে প্রোডাক্টটাকে উপস্থাপনা করছেন, কাস্টমারদেরকে বুঝাইতে চাইছেন, সেটা ম্যাচ করেনি, ঠিক আছে? ইমপ্রুভ প্রি ল্যান্ডার অর অফার কন্টিনিউইটি, আপনাকে আপনার প্রি ল্যান্ডারটা ভালো করতে হবে, আপনার অ্যাড ক্রিয়েটিভের সাথে, ছবি বা ভিডিওর সাথে, এবং হচ্ছে অথবা আপনার অফারের যে কন্টিনিউইটি সেটা বাড়াইতে হবে, মানে অফারটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে ফ্রেমিং করতে হবে। এরপরে 4 নাম্বার আছে হচ্ছে আপনার ক্যাপিআই। ক্যাপিআইটা কি? এটা হচ্ছে আপনার সিটিআর, এই 4 নাম্বার ক্যাপিআইটা হচ্ছে আপনার সিটিআর, ক্লিক থ্রো রেট, লিঙ্ক ক্লিক থ্রো রেট, তার মানে হচ্ছে ফেসবুকে আমার একটা কতজনে দেখলো এবং কতজনে দেখার পরে ক্লিক করলে, 1000 ব্যক্তির সামনে ফেসবুক এটা শো করলো, তার মধ্যে আপনার 100 জনে ক্লিক করলো, এটা এটা হচ্ছে আপনার ক্লিক থ্রো রেট। তাহলে মেজার অ্যাড রিলিভেন্স, এই সিটিআর দিয়ে আপনি কি বুঝবেন? সিটিআর দিয়ে আপনি এটাই বুঝবেন, যেমন এই যে আমি যদি আপনাকে যদি দেখাই, এখানে এই যে এখানে সিটিআর থাকবে, এই যে সিটিআর, ক্লিক থ্রো রেট, ক্লিক থ্রো রেট, ক্লিক থ্রো রেট, এই যে ক্লিক থ্রো রেট, সিটিআর এই যে 2.55%, 3.06, 2.93, 3.18, এটা হচ্ছে আপনার সিটিআর। এটা আপনাকে চেক করতেই হবে, এটা চেক করলে আপনি কি বুঝতে পারবেন? এটা চেক করলে আপনার অ্যাডটা কাস্টমারদের সাথে রিলেভেন্ট কিনা, আপনি কিভাবে বুঝবেন? এই কারণে কেপিআই গুলো দরকার। কিভাবে বুঝবেন যে আপনার অ্যাডটা মানুষ পছন্দ করতেছে না, করছে না, বা মানুষের জন্য এটা পারফেক্ট কিনা,
তো সেটার সিগন্যাল আপনাকে কে দিবে বা সেটা কে বলে দিবে? এই ডেটাই আপনাকে বলে দিবে। তার মানে হচ্ছে মেজার্স অ্যাড রিলিভেন্স, আপনার অ্যাডটা কাস্টমারদের, যে কাস্টমারদেরকে টার্গেট করেছেন তাদের সাথে রিলিভেন্ট কিনা, নট সেলস, সেলসের সাথে না। ঠিক আছে, অ্যাডটা রিলিভেন্ট কিনা সেটা, হোয়াই ইট ম্যাটার্স। শোস ইফ অ্যাড ক্রিয়েটিভ হুক ওয়ার্কস, তার মানে হচ্ছে আপনার যে অ্যাড ক্রিয়েটিভটা আপনি তৈরি করেছেন, মানে ছবি বা ভিডিও, সেটা কাস্টমারকে হুক করতে পারে কিনা, কাস্টমারকে দাঁড় করাইতে পারে কিনা, স্টপ করাইতে পারে কিনা, কাস্টমারের সাথে কথা বলতে পারে কিনা, কাস্টমার কিছু বুঝতে পারে কিনা, কাস্টমারের প্রয়োজন ফিল করাচ্ছে কিনা সেটা। হাই সিটিআর ডাজন্ট মিন প্রফিট। আবার যদি দেখেন যে অনেক ভালো সিটিআর, এটা মানেই তো আপনার প্রফিট না, এটা মানে হচ্ছে আপনার অ্যাডটার রিলিভেন্স। ঠিক আছে, বেঞ্চমার্ক যদি দেখেন যে লেস দেন 1%, তাহলে উইক হুক, আপনার হুকটা ভালো না, মানে হচ্ছে আপনার যে ছবি বা ভিডিও অ্যাডের সেটা ভালো না, এটাকে কিল করতে হবে অথবা চেঞ্জ করতে হবে। যদি দেখেন যে 1.5 থেকে 3% অ্যাকসেপ্টেবল, এটা মোটামুটি। যদি 3 থেকে 5% প্লাস হয়, এটাকে আমি 1 থেকে 1.5 করে দেই, 1 থেকে 1.5 করে দেই, নট অ্যাকসেপ্টেবল, নট গুড। আচ্ছা, ওকে, অ্যাকসেপ্টেবল বলি আমরা এটাকে। তারপর হচ্ছে আপনার 1.5 থেকে 1.5 থেকে আপনার হচ্ছে 2% হচ্ছে গুড। আর যদি আপনার 2%-এর উপরে চলে যায়, আপনি মোটামুটি এটাকে আপনি কি ধরতে পারেন, এটাকে আপনি 3% প্লাস। ওকে, আমরা এটাকে ভেরি গুড লিখে দিই, ভেরি গুড, 3% প্লাস। আর যদি দেখেন আপনি এটা 3% থেকে 2% থেকে 3%, 2 থেকে 3%, 3.5%, ভেরি গুড। আর যদি দেখেন এর উপরে চলে গেছে, তাহলে এটা অনেকটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে ক্লিক বেট হয়ে যায়, মানে হচ্ছে আপনার এটা এত বেশি আপনি এখানে লিখেছেন যেটা মানুষের কিউরিসিটি বাড়াচ্ছে, বাট তারা আসলে রিয়েল কাস্টমার না, মানে তারা প্রোডাক্টটা কিনবে না, বাট দেখে হঠাৎ তাদের কিউরিসিটি জাগলো, তারা ক্লিক দিল। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা কিন্তু ভালো, কিন্তু ভালো মানে আপনাকে চেক করতে হবে, কারণ ক্লিক মানে আপনার থেকে টাকা যাচ্ছে, মানুষ দেখতেছে মানে টাকা যাচ্ছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্লিক বেইট হয়, মানে হচ্ছে ক্লিক পাওয়ার একটা, আপনাকে প্রচুর পরিমাণ ক্লিক পাঠাবে বা মানুষ ক্লিক দিবে, আসলে কিনবে না তারা, কিউরিসিটি থেকে তারা আসলে ক্লিকটা দিচ্ছে। ওকে, অ্যাকশন, হাই সিটিআর প্লাস নো সেলস, অ্যাট্রাক্টিং কিউরিয়াস ক্লিকার্স। ওই যে বলেছিলাম কিউরিয়াস ক্লিকাররা আসলে এখানে ক্লিক দিচ্ছে, সিটিআর অনেক, সেল আসছে না, বুঝতে হবে। আর যদি দেখেন যে লো সিটিআর উইথ বেটার বায়ার ফ্রেমিং ইজ ওকে, সিটিআর খারাপ কিন্তু আপনার মোটামুটি আপনি সেল পাচ্ছেন, লিড পাচ্ছেন, অ্যাপ্রুভড লিড, তার মানে এটা ঠিক আছে। তারপরে আপনাকে দেখতে হবে 5 নাম্বার কেপি, সিপিসি, কস্ট পার ক্লিকটা আপনাকে দেখতে হবে। কস্ট পার ক্লিকটা আসলে কি, প্রতি ক্লিকে আপনার থেকে ফেসবুক কত টাকা করে নিচ্ছে, কত সেন্ট বা কত ডলার করে নিচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আপনি যদি প্রতি ক্লিকের জন্য $1 করে যদি কেটে নেয়, তাহলে 5টা ক্লিক পেলে আপনার $5 হাওয়া। খুবই এটা মাথায় রাখতে হবে। ধরেন আপনি 10 সেন্ট করে ক্লিক পাচ্ছেন, তাহলে 10টা ক্লিকে আপনার মাত্র $1। ঠিক আছে, এফিসিয়েন্সি ম্যাট্রিক, নট প্রফিট ম্যাট্রিক, এটা কিন্তু এফিসিয়েন্সি, আপনি কতটুকু এফিসিয়েন্ট করতে পারছেন আপনার বাজেটকে, কত বেশি আপনি সেভ করতে পারছেন, কত বেশি ক্লিক আপনি পাচ্ছেন। কারণ যত কম টাকাতে আপনি ক্লিক পাবেন, তত বেশি ক্লিক আপনি পাবেন, তার মানে আর বেশি ক্লিক পাওয়া মানে হচ্ছে বেশি সেলের একটা সম্ভাবনা, এবং আপনার এফিসিয়েন্স হচ্ছে আপনার বাজেটটা অনেক সময় লং টাইম ধরে চলতেছে, কিন্তু টাকা বেশি কেটে নেওয়া মানে প্রতি ক্লিকে আপনার এফিসিয়েন্ট হচ্ছে না সেটা। ওয়াই ইট ম্যাটার্স, এটা হেল্প কম্পেয়ার ক্রিয়েটিভস, আপনি এক এক ক্রিয়েটিভের জন্য দেখবেন এক এক ধরনের আপনার টাকা কাটছে। কোনো ক্রিয়েটিভে, ক্রিয়েটিভ মানে আমি কি বুঝাচ্ছি, অ্যাকচুয়ালি ফেসবুকের জন্য যে ছবি আপনি তৈরি করবেন প্রোডাক্টটা সেল করার জন্য, অথবা ভিডিও, সেটার জন্য, সেটাকে বোঝাচ্ছে। তাহলে কোনো ক্রিয়েটিভে দেখবেন আপনার 10 সেন্ট কাটতেছে, কোনো ক্রিয়েটিভে 2 সেন্ট, কোনো ক্রিয়েটিভে 15 সেন্ট, কোনো ক্রিয়েটিভে $1 করে কাটতেছে। তার মানে যেটা $1 করে কাটতেছে সেটা কিন্তু খুব একটা আপনার কাস্টমারদের কাছে ফিট হয়নি, বা কাস্টমাররা এটাকে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারে না, এটা প্রচুর পরিমাণ শো করতেছে বাট খুব একটা ক্লিক আসছে না। ঠিক আছে, তখন আপনি কোন ক্রিয়েটিভটা ভালো কাজ করতেছে এখানে একটা কম্পেয়ার করতে পারবেন। ওকে, তবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা টাকা বেশি কাটতেছে, আবার এখান থেকে কিন্তু সেলটা আসতেছে,
এটাও একটা ব্যাপার। তবে আপনি ক্রিয়েটিভ গুলো কম্পেয়ার করতে পারবেন যে ক্রিয়েটিভ গুলো কেমন হওয়া উচিত। মাস্ট বি ভিউড উইথ সিটিআর এন্ড চেক আউট। আপনি অবশ্যই এটাকে সিটিআর এবং চেক আউট দিয়ে চেক করবেন কয়টা চেক আউট আসছে এবং কি পরিমাণ সিটিআর হচ্ছে এটাতে। ঠিক আছে, সিটিআর কেমন, ক্লিক থ্রো রেট কেমন। যদি দেখেন যে সিটিআর খুব লো, চেক আউট খুব নাই, কিন্তু আপনার আহ, টাকাটা অনেক বেশি কাটতেছে প্রতি ক্লিকে, তার মানে এটা ব্যাড, কাইন্ড অফ এটা ব্যাড ক্রিয়েটিভ। এটার বেঞ্চমার্ক, এটা একটা একটা রাফ আপনি ধরতে পারেন। যেমন আমরা কান্ট্রিগুলোকে কিন্তু আহ, তিনটা ডিফারেন্ট ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়। এই যে দেখেন টায়ার 1, টায়ার 2, টায়ার 3। টায়ার 1-এ কি কি কান্ট্রি থাকে, এই যে দেখেন এগুলো সব টায়ার 1-এর কান্ট্রি। ঠিক আছে, এরপরে টায়ার 2-তে কি কি কান্ট্রি থাকে, এই যেগুলো সব আলবানিয়া, বুলগেরিয়া, ব্রাজিল এগুলো। আর টায়ার 3-তে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো। এই যে এই যে এই যে আফগানিস্তান, আর্মেনিয়া, আঙ্গোলা, বাংলাদেশ, বুরকিনা ফ্যাসো এগুলো সব। তাহলে যদি আপনার টায়ার 1 কান্ট্রি হয়, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশ সহ উন্নত বিশ্বগুলো, তাহলে ওখানে সিপিসি একটু বেশি হবে, স্বাভাবিক। প্রতি ক্লিকে আপনাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে, স্বাভাবিক, কারণ ওখানে কম্পিটিশন বেশি, সেলও বেশি। আর টায়ার 2-তে আর একটু কম। টায়ার 3-তে আমরা এখানে লাটাম না দিয়ে আমরা টায়ার 3 দিই, টায়ার 3 জিইও। ওকে, ফাইন, টায়ার 3 জিইও আমরা এটা দিলাম। তাহলে এখানে খুব কম হয়, এখানে কিন্তু সিপিসিটা খুব কম হয়। অ্যাকশন কি নিতে হবে, অ্যাকশনটা নিতে হবে লো সিপিসি প্লাস নো সেলস, তার মানে হচ্ছে রং ট্রাফিক। সিপিসি খুব কম কাটতেছে কিন্তু কোনো সেলও নেই, তার মানে হচ্ছে ট্রাফিক ভালো পাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে চিপ বা হচ্ছে ডি ক্যাটাগরির ট্রাফিক গুলো আপনাকে পাঠাচ্ছে। স্লাইটলি হায়ার সিপিসি, স্লাইটলি হাই, খুব বেশি না কিন্তু স্লাইটলি হাই সিপিসি। যেমন নর্মালি দেখা যাচ্ছে আপনার এতক্ষণ কাটছে হচ্ছে 2 সেন্ট করে, আর এখন কাটতেছে হচ্ছে আপনার মনে করেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে লো সিপিসি প্লাস নো সেল সমান রং ট্রাফিক, আর স্লাইটলি হায়ার, যেমন ধরেন আপনারা এতক্ষণ 2 সেন্ট কোনো একটা ক্রিয়েটিভে 2 সেন্ট করে কাটতেছে কিন্তু কোনো সেল নাই, তার মানে হচ্ছে কাইন্ড অফ আপনি রং ট্রাফিক গুলো পাচ্ছেন। আর আরেকটা ইয়াতে দেখা যাচ্ছে, আরেকটা ক্রিয়েটিভে দেখা যাচ্ছে যেখানে আপনি 15 সেন্ট করে আপনার থেকে কাটতেছে কিন্তু আপনি ওখানে সেলসও পাচ্ছেন, তার মানে গুড ট্রাফিক। আপনার অ্যাড ক্রিয়েটিভের সাথে, প্রোডাক্টের সাথে, ল্যান্ডিং পেজের সাথে, প্রি ল্যান্ডারের সাথে সব ম্যাচ করেছে, এবং আপনাকে ফেসবুক রিয়েল ট্রাফিক বা বায়ার ট্রাফিক গুলো পাঠাচ্ছে। তারপর হচ্ছে আপনার কেপিআই নাম্বার 6 হচ্ছে সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে প্রতি 1000 ব্যক্তি আপনার একটা দেখার পরে আপনি ফেসবুক আপনার থেকে কত টাকা কাটবে। ঠিক আছে, অকশন কম্পিটিটিভনেস সিগন্যাল, এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আপনার অকশনে ফেসবুক আপনার থেকে কত টাকা করে কাটতেছে। ধরেন একটা জায়গার জন্য, একটা জায়গায় অ্যাড দেখানোর জন্য, একই প্রোডাক্টের একই কাস্টমারদের কাছে অ্যাড দেখানোর জন্য কারো থেকে ফেসবুক মনে করেন $10 কাটতেছে। আবার আপনার তাহলে ওই জায়গায় আপনিও আবার অ্যাড দিতে চাচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবে আপনাকে একটু বেশি দিতে হবে। আপনি বললেন যে আমি $11 করে দিব, আরেকজন এসে বললো সেম অডিয়েন্সের জন্য সেম প্রোডাক্টে আমি $12 করে দিব। এই যে এটা আপনার কম্পিটিটিভনেস বোঝায়, আপনার কম্পিটিশন কেমন ওই জায়গায়, ওই প্রোডাক্টে, ওই অফারে, ওই অডিয়েন্সের জন্য, ওই কান্ট্রিতে, ওই সিটিতে আপনার কম্পিটিশনটা কেমন সেটা বোঝাচ্ছে। এই যে শোস হাউ হার্ড দ্য মার্কেট ইজ, মার্কেটটা কতটুকু কম্পিটিটিভনেস, এটা কত কঠিন হবে সেটা। নট এ ডাইরেক্ট পারফরমেন্স ক্যাপিআই, এটা ডাইরেক্ট পারফরমেন্স ক্যাপিআই না, মানে এটাকে খুব একটা ইয়াতে ধরার খুব একটা ব্যাপার নাই, এটা খুব একটা কেপিআই নিয়ে, এই কেপিআই নিয়ে খুব একটা টেনশন করার ব্যাপার নাই। বেঞ্চমার্ক হচ্ছে লেস দেন যদি $10 হয় চিপ ইনভেন্টরি, তার মানে হচ্ছে আপনি যেখান থেকে ট্রাফিকটা পাচ্ছেন মোটামুটি এটা চিপ বা নর্মাল। আর যদি 10 থেকে 20-এর মধ্যে হয় তাহলে নর্মাল। আর যদি 20+ হয় তাহলে কম্পিটিটিভনেস, নিশ এবং ব্যাড রিলিভেন্স। এটা আসলে এভাবে বলা যায় না, তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখেছি। এটা আসলে ভেরি করে, কান্ট্রি ওয়াইজ ভেরি করে, অফার ওয়াইজ ভেরি করে, আপনার হচ্ছে অডিয়েন্স ওয়াইজ ভেরি করে। ঠিক আছে, সো এটা নিয়ে খুব একটা প্যারা নেওয়ার কোনো কারণ নেই। এরপর হচ্ছে অ্যাকশন হাই সিপিএম, ইমপ্রুভ ক্রিয়েটিভস অ্যান্ড রিলিভেন্স। যদি হাই সিপিএম হয়, সিপিএম অনেক বেশি কাটতেছে, কস্ট পার 1000, মানে 1000 ব্যক্তিকে অ্যাড দেখানোর জন্য ফেসবুক আপনার থেকে অনেক বেশি টাকা কাটতেছে, তাহলে আপনাকে আপনার ক্রিয়েটিভটা ইমপ্রুভ করতে হবে, ছবি বা ভিডিওটা, এবং রিলিভেন্সি বাড়াইতে হবে। ডোন্ট অপটিমাইজ পিউরলি অন সিপিএম। ঠিক আছে, এটা খুব একটা ধর্তব্য না। তারপর হচ্ছে কেপিআই নাম্বার 7, ফ্রিকোয়েন্সি, কত ঘন আপনার একটা মানুষের সামনে একই ব্যক্তিকে বারবার শো করতেছে, সেটা ফ্রিকোয়েন্সি। ঘনত্ব, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ঘনত্ব, কত বেশি বার একই ব্যক্তিকে একই অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে,
মেজার্স অ্যাড ফ্যাটিক। আপনার অ্যাডটা একই জিনিস যদি আপনি প্রতিদিন দেখেন আপনার একটা বিরক্তিও চলে আসে, ঠিক আছে? তো এটাকে বলে অ্যাড ফ্যাটিক। হোয়াইট ম্যাটার্স হাই ফ্রিকোয়েন্সি কিলস পারফরমেন্স। যদি অনেক বেশি ফ্রিকোয়েন্সি হয়, ধরেন একদিনে একই ব্যক্তিকে একই অ্যাড 4 বার 5 বার 6 বার 7 বার করে দেখাচ্ছে, তার মানে সে বিরক্ত হয়ে যাচ্ছে, এটাই অ্যাড ফ্যাটিক। এটা আপনার পারফরমেন্স নষ্ট করবে। তারপর হচ্ছে বেঞ্চমার্ক, এটা লেস দেন 1.5। বেঞ্চমার্ক কি? এটা যদি 1.5 হয় তাহলে ফ্রেশ, তার মানে আপনি মাত্র অ্যাড ক্রিয়েটিভটা শুরু করেছেন। আর যদি এটা 1.5 থেকে 2.5 হয় তাহলে আপনাকে একটু নজর রাখতে হবে খুব দ্রুত বেড়ে যাচ্ছে কিনা। আর যদি 3+ হয়ে যায়, 3.5+ দেন, তাহলে এটা অলরেডি ফ্যাটিক রিস্ক, ঠিক আছে? অলরেডি ফ্যাটিক এটা। সো এই হচ্ছে মূল ব্যাপার। হাই ফ্রিকোয়েন্সি প্লাস নো কনভার্সন রোটেট ক্রিয়েটিভস, তার মানে ধরেন আপনার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তার মানে 3.5 হয়ে গেছে অথবা 2.5 এর উপরে চলে গেছে, কিন্তু আপনি কোনো কনভার্সন পাচ্ছেন না, তার মানে হচ্ছে আপনাকে এই ক্রিয়েটিভটা চেঞ্জ করতে হবে, এই একটা চেঞ্জ করতে হবে, ছবিটা চেঞ্জ করতে হবে, ভিডিওটা চেঞ্জ করতে হবে। হাই ফ্রিকোয়েন্সি প্লাস কনভার্সন স্টিল ওকে। ফ্রিকোয়েন্সি অনেক বেশি, ধরেন 3.5, যেমন আমার একটা অ্যাড এখন চলতেছে 3.5 এর উপরে আছে, কিন্তু এখনো আমি কনভার্সন পাচ্ছি, তার মানে এটা পারফেক্টলি কাজ করতেছে এখন। এটা অ্যাড ফ্যাটিক অলরেডি, বা হচ্ছে এটা এখনো এক একজন প্রায় 2-3 বার 3 বার 4 বার করে দেখতেছে ডেলি, বাট এটা এখনো আমি রেজাল্ট পাচ্ছি, মানে এভরিথিং ইজ ওকে। তারপরে কেপিআই নাম্বার 8, ল্যান্ডিং পেজ ভিউ রেট, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আপনার কতজন ব্যক্তি আপনার ক্লিক দিল, কতজন ব্যক্তি আপনার ল্যান্ডিং পেজে প্রবেশ করলো, এটা খুব একটা ধর্তব্য না। লার্নিং ফেজ, এই হচ্ছে মূল ব্যাপার। তো আমরা এটা নিয়ে আজকে কথা বলেছি। এই ব্যাপারগুলো যদি আপনি ফলো করেন, আশা করি, এবং প্রত্যেকটা জিনিস আপনি কোথায় পাবেন, এই যে দেখেন, যেমন আমার এই ক্যাম্পেইনটাতে স্পেন্ড হয়েছে এই পর্যন্ত $1531, এখনো রানিং এ আছে, এই যে দেখেন, এ পর্যন্ত টোটাল সেল আসছে 92টা। তারপর হচ্ছে আপনার এখান থেকে টোটাল রিচ হয়েছে এত, ইমপ্রেশন হয়েছে এত, ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি দেখেন 3.44, তার মানে এই যে এটার কথাই বলেছিলাম, এই যে এটা 3.5 এর উপরে চলে গেছে। তারপর হচ্ছে এটা 3.44। তারপর হচ্ছে আপনার সিপিএম, কস্ট পার থাউজেন্ড, প্রতি, দেখেন, মাত্র আমি প্রতি 1000 ব্যক্তিকে দেখানোর জন্য $5 করে পেমেন্ট করতেছি ফেসবুকে, মাত্র 1000 ব্যক্তিকে আমার একটা শো করাচ্ছে মাত্র $5। টোটাল লিঙ্ক ক্লিক আসছে এতগুলো, এবং প্রত্যেকটা লিঙ্ক ক্লিকের জন্য আমি মাত্র 20 সেন্ট করে পেমেন্ট করতেছি, মাত্র 20 সেন্ট। তার মানে হচ্ছে আমি প্রায় 5টা ক্লিক পাচ্ছি $1, ঠিক আছে? $1 আমি প্রায় 5টা ক্লিক পাচ্ছি। এরপরে সিটিআর খারাপ না, 2.55। ক্লিক থ্রো রেট, তার মানে হচ্ছে কয়জনে দেখার পরে কয়জনে ক্লিক করতেছে সেটা। এবং আমার ওই অফারটার পে আউট হচ্ছে মেবি $30 করে, প্রতি সেলে আমি $30, তার মানে আমি প্রায় 50% করে প্রফিট করতেছি, এই যে আপনি নিজেই দেখতেছেন এখানে, ঠিক আছে? এই যে টোটাল 92টা সেল আসছে, তাহলে এই অফারটা থেকেও আমি হিউজ একটা আর্নিং করেছি। আমি যদি এখানে আপনাকে যদি একটা রাফ একটা ক্যালকুলেশন যদি আমি দেখাই, টোটাল 92টা আমি এই পর্যন্ত, এই যে টোটাল 92 ইন্টু আমি ধরেন 30 করে পাচ্ছি, অথবা ধরেন 26 করেও যদি পাই, আমার প্রায় $2392 এই একটা অফার থেকে আর্নিং হয়েছে, এবং আমার খরচ হয়েছে $1551, ঠিক আছে? এই হচ্ছে মূল ব্যাপার, এখানেই হচ্ছে মূল খেলাটা, এখানেই হচ্ছে মূল গেমটা। আপনার হচ্ছে কাউন্টিংটা, ম্যাথটা ঠিক আছে কিনা, আপনি এখানে প্রফিট করতেছেন কিনা। তার মানে প্রায় $1000 কাছাকাছি আমার প্রফিট, প্রায়, অলমোস্ট, ঠিক আছে? তো এটা এখনো পর্যন্ত কিন্তু এগুলোকে অপটিমাইজ করা হয় নাই, অপটিমাইজ করা হইলে খরচ আরো কমবে, সেল বাড়বে, তার মানে প্রফিট বাড়বে। এই হচ্ছে মূল ব্যাপার। এরপর হচ্ছে এগুলো বলেছি আপনার কস্ট পার রেজাল্টে আপনার এত খরচ হচ্ছে, টোটাল কয়টা সেল আসছে। তো এই হচ্ছে মূল ব্যাপার। এখানে আমি একটা পিরামিড দেখাচ্ছি আপনাদেরকে। সব থেকে ইম্পর্টেন্ট পিরামিডের মূল জিনিসটা হচ্ছে এখানে অ্যাপ্রুভ রেটটা, অ্যাপ্রুভড সিপিএ, মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্রুভের জন্য আপনার সিপিএ কেমন হচ্ছে, সিপিএটা কেমন প্রত্যেকটা অ্যাপ্রুভের জন্য, এবং অ্যাপ্রুভাল রেট কেমন, খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি 100টা লিড আসছে, একটা অ্যাপ্রুভ না, বা একটা 1% অ্যাপ্রুভ, তাহলে খুবই খারাপ। ওই অফারটা আপনাকে আবার একটু দেখা উচিত, চেক আউট বা লিড কেমন পাচ্ছেন, ঠিক আছে? কয়টা আসতেছে এবং কয়টা ক্লিক আসতেছে এবং কয়টা লিড আপনি পাচ্ছেন। ধরেন 100টা ক্লিক আসলে একটা লিড পাইলেন মাত্র, মানে একটা হোল্ডে আছে, তার মানে এটা খারাপ অবস্থায় আছে। সিটিআর কেমন, সিপিসি কেমন, সিপিএম কেমন, ফ্রিকোয়েন্সি কেমন, এই কয়েকটা হচ্ছে মূল আপনার দেখার বিষয়। মানে আমি এখানে সিরিয়াল বাই করেছি এটাকে, যাতে আপনি বুঝতে পারেন কোনটার পরে কোনটা। এটা হচ্ছে আমার যারা এই অ্যাফিলিয়েটের এই কোর্সটা, তাদের জন্য মূলত তৈরি করা এই গাইডটা। এই গাইডটার নামই হচ্ছে ফেসবুক অ্যাড মাস্টারি। এই যে এই কোর্সটার জন্য মূলত, এই যে এই কোর্সটা,
এই কোর্সটাতে মূলত সবকিছু দেখানো আছে। এই ব্যাপারগুলো কিভাবে আপনি অফার আর সিলেকশন করবেন, কিভাবে আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন, কিভাবে আপনি ল্যান্ডিং পেজ বানাবেন, কিভাবে আপনি ট্র্যাকিং সেট আপ করবেন, এই ব্যাপারগুলো এখানে দেখানো আছে। তো টপ কেপিআই ডিসাইডস মানি। আপনার কেপিআই গুলো, টপ কেপিআই গুলো মূলত আপনার কি মানিটা ডিসাইড করবে, আপনি এখানে লাভ করতেছেন নাকি লস করতেছেন। বটম কেপিআই এক্সপ্লেন হোয়াই, এবং নিচের কেপিআই গুলো আপনাকে বোঝাবে কেন, কোনটা কেন হচ্ছে সেটা। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার যেমন এই যে এটা কেন ফ্রিকোয়েন্সি, তার মানে হচ্ছে আপনার একটা ফেটিক হয়ে যাচ্ছে। সিপিএম, তার মানে কম্পিটিশন বেশি, যে কেন অ্যান্সার দিচ্ছে। সিপিসি হাই, তার মানে হচ্ছে আপনার সিপিসি হাই মানে হচ্ছে বুঝাইতে হবে আপনার অফারটা খুব একটা মানুষের সাথে যাচ্ছে না যাদেরকে টার্গেট করেছেন। কমন কেপিআই মিস্টেক্স, স্টপ ডুইং দিস। কিলিং অ্যাডস বিকজ সিপিএম ইজ হাই, যখন দেখলেন যে আপনার সিপিএম হাই তাহলে একটার সাথে সাথে অফ করে দিয়েন না, বাকি কেপিআই গুলো দেখেন, মিলান সবকিছু একটার পর একটা। কিলিং অ্যাডস বিকজ সিটিআর ইজ লো, আপনার সিটিআর খুব লো, সেলস বাট সেলস এক্সিস্ট, আপনি এটার আপনি সেল পাচ্ছেন বাট সিটিআর কম। আপনার এখানে সিটিআর ইম্পর্টেন্ট নাকি সেল ইম্পর্টেন্ট? আপনার সিটিআর একেবারে 0.1% হোক, কিন্তু আপনি সেল পাচ্ছেন মানে হচ্ছে আপনি প্রফিটে আছেন, তার মানে এটা অফ করে দিয়েন না আপনি। স্কেলিং অ্যাডস বিকজ সিটিআর ইজ হাই বাট নো অ্যাপ্রুভালস, এটা আরেকটা ভুল। আপনি ধরেন এতদিন $5 করে অ্যাড রান করতেছেন, আজকে $10 করে দিলেন, আপনি সিটিআর দেখে, এটাকে সিটিআর হাই দেখে আপনি কি করে দিলেন, বাজেট বাড়িয়ে দিলেন, কিন্তু আপনার তো অ্যাপ্রুভাল রেট নাই, তার মানে আপনি লস করতেছেন। জাজিং বিফোর ওয়ান টু পে আউট স্পেন্ড, আপনি ধরেন একটা অফারের জন্য আপনি পাবেন $10, তো আপনার $8 খরচ হয়ে গেছে, $9 খরচ হয়ে গেলেন, আপনি বললেন যে আমি তো আর সেল আসলো $1 প্রফিট করব না, এত তাড়াতাড়ি অফ করে দেওয়া যাবে না, মিনিমাম ডাবল খরচ করতে হবে। $10 পে আউটের জন্য $20 খরচ করে দেখবেন, $20 পর্যন্ত খরচ করে দেখবেন, মানে ডাবল খরচ করে দেখবেন। যদি দেখেন যে ডাবলের মধ্যে কোনো সেল আসে না, তাহলে এবার আপনি অন্য ডিসাইড করেন, তবে আগে কেপিআই গুলো ম্যাচ করান। ডেইলি কেপিআই চেক রুটিন, আপনাকে প্রতিদিন কেপিআই গুলো চেক করতে হবে। ডু আই হ্যাভ অ্যাপ্রুভড সেলস, ইজ অ্যাপ্রুভাল রেট অ্যাকসেপ্টেবল, আপনার অ্যাপ্রুভাল রেটটা অ্যাকসেপ্টেবল কিনা, মানে 100 জন লিড আসলো, তার মধ্যে একটা অ্যাপ্রুভ হইলো, তাহলে এটা তো অ্যাকসেপ্টেবল না। আর চেক আউট হ্যাপেনিং, চেক আউট পাচ্ছেন বা লিড পাচ্ছেন কিনা। ইজ সিটিআর অ্যাটলিস্ট, সিটিআরটা ভালো কিনা, ফ্রিকোয়েন্সি আন্ডার কন্ট্রোলে আছে কিনা। ইফ ইয়াস, যদি এগুলো সবগুলোর আনসার ইয়াস হয় তাহলে অ্যাডটা রানিং এ রাখেন, যদি নো হয় তাহলে ফিক্স ফ্রেমিং, তাহলে আপনি ফ্রেমিং ঠিক করেন। এখানে আমি আরো দিচ্ছি, অ্যাঙ্গলিংটা ঠিক করেন, অ্যাঙ্গলিং, অডিয়েন্স, ফানেলটা ঠিক করেন, ভেরি ইম্পর্টেন্ট। ফেসবুক অপটিমাইজ ফর ক্লিকস, ফেসবুক সবসময় আপনাকে ক্লিক দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাকে অপটিমাইজ করতে হবে কিসের জন্য, অ্যাপ্রুভালের জন্য, মানে লিডের জন্য। অ্যাপ্রুভড ফর লিড অ্যাপ্রুভালস, ফর লিড অ্যাপ্রুভালস। ঠিক আছে। ফেসবুক আপনাকে চাইবে ক্লিক দেওয়ার জন্য বেশি বেশি। ফেসবুক তো কখনো আপনার এটা কন্ট্রোল করতে পারবে না, আপনার লিডটা কি সেই ক্লিক দেওয়ার পরে সেই কিনলো নাকি না কিনলো, এটা তো ফেসবুকের দেখার বিষয় না, ওটা দেখতে হবে আপনাকে। কারণ ফেসবুক ক্লিক দিতে পারলে সে টাকা পাচ্ছে, আপনি পাইলেন নাকি পাইলেন না সেটা ফেসবুকের দেখার বিষয় না, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো আপনাদেরকে এটা দেখাইলাম, ডক্টর কেশের এটা দেখাইলাম। এই যে এখানে একটা রেজাল্ট দেখেন, এটা হচ্ছে ট্র্যাকিং সফটওয়্যার, তার মানে হচ্ছে সবগুলো লাইভ দেখালাম আপনাকে, যে অ্যাড চলতেছে, অ্যাডের রেজাল্ট, এখানে হচ্ছে এটা ট্র্যাকিংটা, এটা হচ্ছে মূল অ্যাকাউন্টটা। এরপরে হচ্ছে মূল এই ব্যাপারগুলো শেখার জন্য আপনি স্টেপ বাই স্টেপ এগুলো শিখতে পারবেন কোথায়, এই কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, নিয়ে শুরু করেন। যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন, এবং অবশ্যই আপনি বিস্তারিত জানতে চাইলে আপনি আমার এই নিউট্রা অ্যাফিলিয়েট কোর্স বাই ফরহাদ এই চ্যানেলে, টেলিগ্রামের এই চ্যানেলে জয়েন জয়েন করেন। এখানে আমি বিভিন্ন টিপস ট্রিক্স শেয়ার করব, এবং আপনার যে কোনো কোয়েশন থাকলে সেখানে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। যারা এই কোর্সটা নিতে চান তারা নিয়ে শুরু করবেন। শুরু করার পরে আপনাকে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করা হবে, আপনি ওখানে আমাকে সরাসরি কোয়েশন করতে পারবেন। তো এই হচ্ছে মূল ব্যাপার। কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আপনি আমার ফেসবুক গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রামের চ্যানেলে জয়েন করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের কোয়েশন আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।